এই সেজদার মধ্যে একটি আকর্ষণ শক্তি আছে, তা আমি বাস্তবতার সহিত একেবারে বিজ্ঞান দিয়ে আমি প্রমাণ করতে চাই। শুনতে রাজি আছেন? বিজ্ঞান দিয়ে প্রমাণ করব যে আপনি সেজদা দিলেই আপনি আল্লাহর কাছাকাছি হবেন। বিজ্ঞান দিয়ে আমি তা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। এজন্য আমরা বলে থাকি বিজ্ঞানময় কোরআন নয়, কোরআনময় বিজ্ঞান। ঠিক কিনা? আমাদের ভাষাটা পরিবর্তন করতে হবে। বিজ্ঞানময় কোরআন হতে পারে না, কোরআনময় বিজ্ঞান হতে হবে। ঠিক কিনা? বিজ্ঞানের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে তা ভুল নেই। কোরআন থেকে যে বিজ্ঞান নিবে ওই বিজ্ঞান কখনো ভুল হতে পারে না। ঠিক কিনা? আর বিজ্ঞানের মাত্রা যত বেশি হবে কোরআনের কাছে ততই তারা ফকিরের মতো হাত পেতে থাকবে চিরকাল। এজন্য আমরা বলি বিজ্ঞানময় কোরআন নয়, কোরআনময় বিজ্ঞান। মানে কোরআনে যে বিজ্ঞান বর্ণিত আছে সেই বিজ্ঞান আমরা গ্রহণ করি, আমরা মানি। আল্লাহ পাক সেজদার বিজ্ঞান আমাদেরকে শেখাচ্ছেন যে দেখো আমি সেজদার মধ্যে তোমাদের একটা রহস্য রেখেছি। রহস্যটি হলো এই, মাথাটা আল্লাহ পাক নুইয়ে দেওয়ার জন্য কেন বললেন? মাথার এই যে সম্মুখ ভাগ, মাথার চারটি যদি ভাগে আমরা ভাগ করি, এটি হলো সম্মুখ ভাগ, এটি হলো মিডিল, নিচের ভাগ আর পিছনের ভাগ। এই চারটি ভাগ আল্লাহ পাক ভাগ করে দিলেন। কেন দিলেন জানেন? আর এই চারটি অংশের প্রথম যে মাথার যে সামনের যে অংশটা আমরা ঝুঁকিয়ে দিই, যেই জায়গাটা সেজদা পড়ে, একেবারে যে জায়গাটাই সেজদা হয়, মাথাটা দেখবেন কালো হয়ে যায়। ঠিক কিনা? এই জায়গাটিকে বলা হয় লাবাব। কি বলা হয়? জোরে কি বলা হয়? লাবাব। বলেন না, কি বলেন? লাবাব। লাবাব হচ্ছে আরবি শব্দ, এর বহু বচন হচ্ছে আলবাব। এই লাবাব মাথার একেবারে এই শুরুটা একদম এই জায়গায় ফ্রন্ট লেভেল, এটাকে বলা হয় ফ্রন্ট লেভেল। কি বলেন এটা? ফ্রন্ট লেভেল। এই যে এই পাশটা দেখেন প্যারাইটাল লেভেল, এই পাশটা যদি আপনি যান তাহলে অক্সিপিটাল লেভেল, আর একেবারে শেষে যদি আপনি যেটা জানেন এটা হলো টেম্পোরাল, যেটাকে নিচের অংশ থাকে, এই যে নিচের অংশ থাকে, যদি ডান দিক থেকে দেখায় নিচের অংশ থাকে, এটা হলো টেম্পোরাল, আর এটা হলো অক্সিটাল। মানে এই অক্সিটালটা হলো আপনার যত স্মৃতি, মেমোরি, পুরাতন যত ধরনের সংরক্ষণ থাকে এই অক্সিটালই থাকে। আর এই যে সম্মুখ ভাগে যেটা থাকে এটা হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করার শক্তি, এবং আপনি কোনো ডিসিশন নেবেন, আপনি কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন, ভালো মন্দটা আপনি পার্থক্য করবেন। যে জিনিসটা, যে মেকানিজম, যে মেশিনটা লাগানো থাকে কোথায় থাকে? একেবারে সম্মুখ ভাগে। এটাকে বলা হয় লাবাব। এটা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন, 16টি জায়গায় তিনি এভাবে বলেছেন। কখনো বলেছেন উলুল আলবাব, আর কখনো বলেছেন উলিল আলবাব। উলিল আলবাব এসেছে 9 জায়গায়, আর উলুল আলবাব এসেছে 7 জায়গায়। মোট 9টি সূরাতে আল্লাহ পাক 16টি জায়গায় এই উলুল আলবাব আর উলিল আলবাব শব্দটি তিনি ব্যবহার করেছেন। তাহলে উলুল আলবাব, লাবাব, লাবাব শব্দটি পাচ্ছেন, লাবাব হয়েছে এখন আলবাব, মানে লাবাবের বহুবচন হচ্ছে আলবাব। তো লাবাব কোথায় থাকে? একদম এই জায়গায় থাকে। ওই জায়গাটাই আমরা সেজদাটা দিই। আল্লাহ পাক এখন সেই ধরনের কথাটাই আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন। হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে লাবাব দিয়েছি, যা তোমাদেরকে বিচার করতে শেখাবে, যা তোমাদেরকে ভালো এবং মন্দটা পার্থক্য করতে শেখাবে। সেই যন্ত্রটা কোথায় থাকে? এই যে লাবাবে, ফ্রন্ট লেভেলে থাকে। তোমরা মানুষ, তোমরা স্থিরশীল থাকবে, তোমরা বিচারের ক্ষেত্রে সমতায়ন করবে। এই সমতায়ন করতে গিয়া তোমাদেরকে নির্দেশ দিতে হবে, ডিসিশনে উপনীত হতে হবে। এটা কোথা থেকে আসবে? বুদ্ধি বিবেচনা শুরু হয় এই লাবাব থেকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। পেছেন আলবাব, ওয়ালাকুম ফিল কিসাস, কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহিত। কিসাস হলো সে জিনিস, তুমি যদি মানুষকে হত্যা করে থাকো তাহলে হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বদলে কান। যতটুকু তোমাকে অঙ্গহানি করা হয়েছে ঠিক অতটুকু অঙ্গহানির মধ্যে এই যে কিসাস, সমতা বন্ধন হবে, এর মধ্যেই তোমাদের জীবন আদর্শ গড়ে উঠবে, এর মধ্যেই তোমাদের জীবন। যদি এই জীবনটি বুঝতে থাকো তাহলে তোমাদেরকে বোধ সম্পন্ন জ্ঞানবান ব্যক্তি ছাড়া এটা বুঝবে না। জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? কথা বলেন না কেন?
জ্ঞানবান হতে হবে। লাবাব হচ্ছে জ্ঞানবান, বুদ্ধি সম্পন্ন যারা, আল্লাহ পাক তাদেরকে বলছেন। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, জ্ঞানবান হতে হবে আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন যে শয়তান কর্মকৌশল দিয়ে তোমাকে অ্যাটাক করবে, ফায়সা কাজ অ্যাটাক করবে। এই লাবাব দিয়ে এটাকে খাটিয়ে তুমি সেই কর্মকৌশলগুলো থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাকে দারিদ্র্যের এবং অশ্লীলতার ভয় দেখাবে। দারিদ্র দিয়ে তোমাকে ভয় দেখাবে আর অশ্লীলতা দিয়ে তোমাকে ভয় দেখাবে, অশ্লীল কাজের দিকে সে ধাবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা। শয়তান মানুষদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, পাপাচারের ভয় দেখায়, পাপাচারের দিকে মানুষকে অগ্রগামী করে নেয়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আল্লাহু ইয়াইদুকুম, আমি বান্দার জন্য ওয়াদা করছি, মাগফিরাতাও ওয়া ফাদলা, আমি বান্দাকে ক্ষমা করে দিব এবং বান্দার জন্য আমার পক্ষ থেকে রহমত পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ফায়সা কাজের দিকে ডাকে, আর আমরা কোন দিকে যাই? আমরা চলে যাই আল্লাহর রহমতের দিকে। আল্লাহ পাক বলছেন শয়তান মানুষকে ধোঁকা দেবার আমার ওয়াদা হচ্ছে আমি মানুষকে ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে ইচ্ছে তাকে প্রজ্ঞা দান করেন, যাকে প্রজ্ঞা দান করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কল্যাণ দান করা হয়। এই কথাটা শুধুমাত্র বুঝতে পারবে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধি রাখে। এই লবাবটা যারা খাটায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বুদ্ধিটা দান করেছে। সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। কোরআনের কৌশল দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والراسخون في العلم يقولون آمنا به। الراسخون যারা জ্ঞান রাখে, যারা আকল সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, তারা কি বলে? আমান্না বি, আমি আমার রবের প্রতি ঈমান আনলাম। যারা এই কথাটা বলে না ওরা বুদ্ধিমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এটা শুধুমাত্র জ্ঞানীরা ছাড়া আর কেউ বুঝবে না। এজন্য আমাদেরকে জ্ঞানীবান হতে হবে, জ্ঞানবান হতে হবে, বুদ্ধি সম্পন্ন লোক আমাদেরকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সৃষ্টিরাজির মধ্যে এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর আবর্তন হয়, এই রাত আর আবর্তনের মধ্যে আমি নিদর্শন রেখেছি যাতে করে বুদ্ধি সম্পন্ন লোক এরাই বুঝতে পারবে রাত আর আবর্তন কিভাবে হয়, এর মধ্যে নিদর্শনটা কি। এই জন্য আমাদেরকে জ্ঞান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন আমি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে তোমাদের লাভাব আছে, এর মধ্যে তোমাদের জ্ঞান আছে, এর মধ্যে তোমাদের বুদ্ধি আছে। এই বুদ্ধি নাও আর এই জ্ঞান নিয়ে তোমরা তোমাদের সামাজিক জীবন থেকে শুরু করে কবর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে কবর পর্যন্ত তোমরা চালাও। সে লাভাবটা রেখেছেন আল্লাহ পাক কোথায়? এইখানে। সব থেকে আমি পৌঁছে গেছি এখন গুরুত্বপূর্ণ বিষয় কথাটা বলার জন্য। সেজদার মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা যায়। এই সম্পর্ক যে সিস্টেম, সেটির নাম হচ্ছে পেরিনিউরাল সিস্টেম, যেটাকে এই লাবাব, এখানে একটি মাইক্রোচিপস বসানো আছে। এই জায়গাটা, যেই জায়গাটা সেজদা হয়, এই জায়গাটা একটি মাইক্রোচিপস বসানো আছে। এই মাইক্রোচিপটির নাম হচ্ছে
একটি জাইরাস, যেটাকে বলা হয় সিঙ্গুলেট জাইরাস, এই একটি টুকরো, একটি কোষ, নিউরন রেখেছেন 500,000 কোটি, 500 বিলিয়ন নিউরন রেখেছেন এই কোষটার মধ্যে। ঠিক এই জায়গাটায় থাকে। আমার কথাটা বুঝুন, এটি একটি ম্যাগনেটিক পাওয়ার আছে। মাটির মধ্যে আল্লাহ পাক রেখেছেন ম্যাগনেটিক পাওয়ার। ওই যে বলেছি ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দেবেন আর আল্লাহর কাছাকাছি হবেন, আমি সেটাই বোঝাচ্ছি। মাটিতে আছে ম্যাগনেটিক পাওয়ার, আর এই যে কপালের যে মাইক্রোচিপস, যেটাকে বলা হয় সিঙ্গুলেট জাইরাস, যখন মানুষের আস্তে আস্তে বড় হয়, ওই সিঙ্গুলেট জাইরাস, ওই গোস্ত টুকরাটা ঠিক এই জায়গাটা থাকে, ওইটাকে আস্তে 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 তার কার্যক্ষমতা বেড়ে যায়। এই সিঙ্গুলেট জাইরাটের কাজ আকর্ষণ শক্তি, এর মধ্যে থাকে বৈদ্যুতিক শক্তি। আমরা জানি আমাদের শরীরে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ যদি না হয় হার্ট পাম্প করবে না, হার্ট তো পাম্প করছে, এর থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই বিদ্যুৎটা ও গ্রহণ করছে, ওই চিপস গ্রহণ করছে। এই চিপসে বিদ্যুতিক শক্তি আর বিদ্যুতিক শক্তির একটা আকর্ষণ শক্তি থাকে, একটা বলয় থাকে, ম্যাগনেটিক পাওয়ার। এই ম্যাগনেটিক পাওয়ার চলে গেল মাটিতে, জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক পাওয়ার। আবার এই মাটিতে যখন বায়ু শূন্য, এই বায়ু শূন্যতে থাকে আপনার বায়োমেট্রিক্যাল ম্যাগনেটিক পাওয়ার। এই বায়োমেট্রিক্যাল পাওয়ারের সাথে আবার সংযুক্ত থাকে সোলার ম্যাগনেটিক পাওয়ার। এই সোলার ম্যাগনেটিক পাওয়ারের সাথে আবার লাগানো থাকে কসমিক ম্যাগনেটিক পাওয়ার। এই কসমিক ম্যাগনেটিক পাওয়ারের সাথে একেবারে উঁচু চলে যায় হচ্ছে আল্লাহর আরশের সাথে একেবারে কানেক্টেড। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? সেজদা দিলেন আর আল্লাহর কাছাকাছি যে হওয়া যায়, আমি তা একেবারে বাস্তব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মানব যারা চেষ্টা করেছেন আসলে এই লাবাবটার কেন দিলেন আল্লাহ পাক। এই লাবাব, ওই যে গোস্তের টুকরাটা বলা হয় লাবাব, এটাকে গ্রিক ভাষায় বলা হয় লাবস, যে এখনকার বিজ্ঞানী লবস নাম দিয়েছেন। আরে ভাই, এই লাবসটা তো কোরআন থেকে তারা ধার করেছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক গড়তে আমরা তো এখন করি কি, জোরে জোরে এই জায়গাটা ধাক্কা মারি, ঠিক কিনা? ধাক্কাটা মারো এই জায়গায়, ওটাকে পরিষ্কার করো। ম্যাগনেটিক পাওয়ারটা এই জায়গায় দিয়েছেন আল্লাহ পাক, পরিষ্কার করো। যখন আমরা সেজদা দিই, দিলে ওই যে সিঙ্গুলেট জাইরাস, তার মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার, এটার ক্ষমতা বেড়ে যায়। অক্সিজেন পায়, অক্সিজেন পাইলে সেইখানে শক্তিটা বেড়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়। যখন পাওয়ার বেড়ে যায়, ওই ম্যাগনেটিক পাওয়ার চলে গেল মাটিতে, জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক চলে গেল মাটি থেকে, চলে গেল বায়ুশূন্যতে। বায়ুশূন্যতে সেটাকে সূর্য গ্রহণ করলো, সূর্য গ্রহণ করার সাথে একেবারে সোলারের সাথে আর রয়েছে কসমিক, যেটাকে মহাশূন্য, যেটাকে আরশ আজিম, একেবারে কানেক্টেড। তার মানে হলো বান্দা, আমি যখন সেজদা দিলাম, আমার মাথাটা মাটির সাথে যখন চলে গেল, আমার সেই ম্যাগনেটিক পাওয়ারের সাথে মাটির সংযোগ হলো, আর মাটির সংযোগের সাথে আমার বায়ুশূন্য চলে গেল, বায়ুশূন্যর সাথে আমি চলে গেলাম, সোলারের সাথে সম্পর্ক যুক্ত হলো, সোলারের সাথে কসমিকের সাথে সংযুক্ত হলো, কসমিকের সাথে সংযুক্ত হওয়ার পর ওই যে শক্তিটার সাজিমে চলে গেল। আমি যদি কোটালি দর্শনা পড়ার মসজিদের থেকে যদি আমি আমার মাথাটা নুই আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। হে বান্দা, তুমি যখন সেজদায় পড়ে গেলে, তোমার এই পাওয়ারের সাথে আমার পাওয়ারটা কানেক্টেড হয়ে গেল, তুমি আমার একেবারে সন্নিকটে হয়ে গেলে। সুবহানাল্লাহ। সেজদা দিলে কার কাছে যাওয়া যায়? সে আল্লাহর কাছে যাওয়া